দিনের এই সময়টা না সকাল না দুপুর, একেবারে তাড়াহুড়া অস্থিরতা নয়, শান্ত হয়ে নিজের মতো করে আপন মনে গান শোনার মতো একটা সময়। প্রিয় দর্শক, এই প্রহরটিতে আমরা চলে এসেছি আপনাদের সাথে একটু সুরের মালঞ্চতে ঘুরে বেড়াবার জন্য বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন মালঞ্চের আজকের পর্ব নিয়ে। দর্শক, বরাবরের মতোই আজকের পর্বেও থাকছে মৌলিক আধুনিক কিছু গান, আর আপনাদের সাথে থাকছি আমি জোনাকি জ্যোতি। চলুন গানে ডুব দেয়া যাক। সব গল্পের সূচনাটি হয় একইভাবে, একটা রঙিন স্বপ্ন নিয়ে। কিন্তু কিছু কিছু গল্পের শেষটা হয় অভিমানের সাথে, আবার কোনো কোনো গল্পের শেষটা হয় বিরহের সাথে, আবার কখনো কখনো দেখা যায় হ্যাপি এন্ডিং। এই সব কিছুর মধ্য দিয়েই আমাদের আজকের প্রথম যে পরিবেশনাটি, সেখানে রঙিন স্বপ্নগুলোকে কিভাবে দেখছেন শিল্পী হুমায়রা বশীর। চলুন দর্শক, শুনে নেব গানে গানে।
আমরা স্বপ্নে বাঁচতে ভীষণ ভালোবাসি, আর সেই স্বপ্ন যখন আমাদের জীবনকে ঘিরে থাকে তখন সেই জীবনে একজন প্রিয় মানুষকে সাথী হিসেবে বেছে নেওয়ার ইচ্ছেটাই যেন আমাদের জীবনের সবচেয়ে প্রাসঙ্গিক এক বাস্তবতা হয়ে ওঠে। প্রিয় দর্শক, এবারের গানটি উপভোগ করব, চলুন কণ্ঠশিল্পী রুমা রানী ধরের কণ্ঠে। এই জীবনটা যদি এক স্বপ্ন হতো, তোমাকে সাথী হতে বলতাম। এই পৃথিবীটা ফুলে ফুলে রঙিন হলে তুমি আমি পাশাপাশি চলতাম। এই জীবনটা যদি এক স্বপ্ন হতো, তোমাকে সাথী হতে বলতাম। এই পৃথিবীটা ফুলে ফুলে রঙিন হলে তুমি আমি পাশাপাশি চলতাম। এই জীবনটা যদি এক স্বপ্ন হতো। মিষ্টি শিশির কণা হলে হৃদয়, শনিবীর হতো আরো এই পরিচয়। মিষ্টি শিশির কণা হলে হৃদয়, শনিবীর হতো আরো এই পরিচয়। ভালোবাসা হতো যদি ভোরের গোলাপ, দক্ষিণার দোলানির দোলতাম। এই জীবনটা যদি এক স্বপ্ন হতো, তোমাকে সাথী হতে বলতাম। এই পৃথিবীটা ফুলে ফুলে রঙিন হলে তুমি আমি পাশাপাশি চলতাম। এই জীবনটা যদি এক স্বপ্ন হতো। একটি মনের ভাষা এলে মনে, স্বপ্নের ছায়া ধরা দিত নয়নে। একটি মনের ভাষা এলে মনে, স্বপ্নের ছায়া ধরা দিত নয়নে। দুটি মন পেত যদি একই মোহনা, জীবনের সব ব্যথা ভুলতাম। এই জীবনটা যদি এক স্বপ্ন হতো, তোমাকে সাথী হতে বলতাম। এই পৃথিবীটা ফুলে ফুলে রঙিন হলে তুমি আমি পাশাপাশি চলতাম। এই জীবনটা যদি এক স্বপ্ন হতো। ভীষণ বিক্ষিপ্ত মনেও আমরা চেষ্টা করি ভালো থাকার, আবার মন ভরা অভিমান থাকলেও আমরা চাই প্রিয়জন ভালো থাকুক। দর্শক, তেমনই ভালো থাকা না থাকার গল্প নিয়েই এবারে আসছেন কণ্ঠশিল্পী আলম মাহমুদ। তার কণ্ঠে শুনবো সেই দৃঢ় অভিব্যক্তির গল্পটি, চলুন। ভালোই তো আছো, ভালোই থাকো, কি হবে জেনে বলো কেমন আছি। ভালোই তো আছো, ভালোই থাকো, কি হবে জেনে বলো কেমন আছি। সুখে আছো সুখে থাকো, শুধু জেনে রাখো জীবন থমকে আছে মরণের কাছাকাছি। মরণের কাছাকাছি।
আছো ভালোই থাকো, কি হবে জেনে বলো কেমন আছি। ভালোবেসে বিরহে যে পুড়েছে, জহুরির খাঁটি সোনা সে হয়েছে। ভালোবেসে বিরহে যে পুড়েছে, জহুরির খাঁটি সোনা সে হয়েছে। প্রেমের আগুনে পুড়ে গেছে মন, কি নিয়ে বলো আমি বাঁচি। সুখে আছো সুখে থাকো, শুধু জেনে রাখো জীবন থমকে আছে মরণের কাছাকাছি, মরণের কাছাকাছি। ভালোই তো আছো ভালোই থাকো, কি হবে জেনে বলো কেমন আছি। এভাবে বেঁচে থাকা কত যন্ত্রণা, একাকী বয়ে যাব কাউকে বলবো না। এভাবে বেঁচে থাকা কত যন্ত্রণা, একাকী বয়ে যাব কাউকে বলবো না। সুখীর সন্ধানে যে চলে গেছে, তাকে আজও ভালোবাসি। সুখে আছো সুখে থাকো, শুধু জেনে রাখো জীবন থমকে আছে মরণের কাছাকাছি, মরণের কাছাকাছি। ভালোই তো আছো ভালোই থাকো, কি হবে জেনে বলো কেমন আছি। ভালোই তো আছো ভালোই থাকো, কি হবে জেনে বলো কেমন আছি।
আমাদের অনুভূতি ভীষণ নাজুক থাকে, তবে সেই কোমল অনুভূতির মাঝে যখন খুব গভীর কোনো পরিবর্তনের সূত্র লুকিয়ে থাকে তখন কিন্তু বিষয়টি ঠিক বুঝে ওঠা যায় না। ঠিক যেমন মৃদু কোনো হাওয়াকে যদি হঠাৎ করে ঝড়ে রূপান্তরিত করতে চাওয়া হয়, তাহলে ব্যাপারটি কেমন হতে পারে? চলুন দর্শক, গানে গানেই শুনে নেব কণ্ঠশিল্পী পল্লবী সরকার মালতীর কণ্ঠে। মৃদু বাতাসকে দেখলাম ঝড় হতে, আর তোমাকে দেখলাম পর হতে। মৃদু বাতাসকে দেখলাম ঝড় হতে, আর তোমাকে দেখলাম পর হতে। দু চোখে শ্রাবণ চোখে শ্রাবণ দিয়ে তোমাকে দেখলাম বুকে বালুর ঝড় হতে। মৃদু বাতাসকে দেখলাম ঝড় হতে। গতি বদলায়, তেমনি বদলে যেতে দেখেছি তোমায়। হাওয়ায় হাওয়ায় মেঘ গতি বদলায়, তেমনি বদলে যেতে দেখেছি তোমায়। পলকে বদল হতে, পলকে বদল হতে তোমাকে দেখলাম মিছে তাসের ঘর হতে। মৃদু বাতাসকে দেখলাম ঝড় হতে। আশায় আশায় যার ভাঙে বিশ্বাস, দৃষ্টি বৃষ্টি জলে ভেজে 12 মাস। আশায় আশায় যার ভাঙে বিশ্বাস, দৃষ্টি বৃষ্টি জলে ভেজে 12 মাস। সুখেরই মরণ সুখেরই মরণ দিয়ে তোমাকে দেখলাম ফেরারে যা যা বড় হতে। মৃদু বাতাসকে দেখলাম ঝড় হতে, আর তোমাকে দেখলাম পর হতে। আজকের মালঞ্চতে আমরা রেখে যাচ্ছি কিছু ভাবনা।
আর সেই ভাবনার বাকি অংশটা পূরণ করে নেবেন আপনারাই। প্রিয় দর্শক, এই প্রহরটি আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি মালঞ্চ থেকে। দেখা হবে আবারও পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।